যদি কিয়ামতের মাঠে তোমার আমার নবী তোমাকে আমাকে পরিচয় না দেয়, ওই হাউজে কাউসারের পানি বেতার কোনো পানির ব্যবস্থা নাই রে বাবা। পানির পিপাসা নাফরমানের কলিজা শুকায়া যাবে, জিভরা শুকায়া যাবে, জিভরা বের হয়ে যাবে। ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কাউর ঘাম এত পরিমাণ হবে ঘামের মধ্যে সব লেগে থাকবে। কুল নাই, কিনারা নাই, সাহায্যকারী বলতে কেউ নাই। ওই দিকে নবী বলবে যা যা তোরা আমার উম্মত না। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে উম্মত হিসেবে পরিচয় নাই দেয়, কে পরিচয় দিবে, কে সুপারিশ করবে? আল্লাহ। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে সাল তু তা ইশফাত শাফা, হে আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তাই দিয়া দেব। সুপারিশ করেন, যা করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। যদি নবী তোমাকে আমাকে পরিচয় না দেয়, কে কার পক্ষে সুপারিশ করবে, কে কার কাছে চাইবে? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যারা আল্লাহকে মানো, কোরআনকে মানো, আমার নবীকে মানো রে বাবা, অনুরোধ করি কয়েকটা দিনের জন্য একটু কষ্ট করো, একটু সাধনা করো। তোমার বন্ধু টুপি পরে তুমি কেন পারবা না? তোমার বন্ধু দাঁড়িয়ে রাখছে, তুমি কেন রাখবা না? ও বাবা, তোমার ছেলেও তো দাঁড়িয়ে রাখছে, তুমি বাবা হইয়া কেন কাটবা? ও মা, তোমার মেয়েও বোরখা পরে, তুমি মা হইয়া কেন বোরখা পরবা না? ও দাদা, তোমার নাতিও নামাজ পড়ে, তুমি দাদা হইয়া কেন নামাজ পড়বা না? ও নানা, তোমার নাতিও তো আমার মাওলার পাগল, তুমি নানা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও মুরব্বী, তোমার সে কত যুবক বয়সী মানুষ আমার মাওলার পাগল, তুমি কি দেখো না? কত যুবক এক রক্ত নামাজও কাজা করে না। তুমি কি দেখো না কত যুবক দাড়ির মধ্যে পোষ লাগায় না? তুমি কি দেখো না কত যুবক সুন্নাত জামা ছাড়া সুন্নাত ছাড়া চলে না? তুমি কি দেখো না কত যুবক হালাল হারাম তমিজ করিয়া খায়? তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার রাস্তায় তার রক্তকে উজাড় করিয়া দেয়? তুমি কি দেখো না কত যুবকের চোখের মধ্যে কত কান্না? তুমি কি দেখো না কত যুবকের জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে? তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল? তুমি কি দেখো না কত ধনী আমার মাওলার পাগল? তুমি কি দেখো না কত রোগী এত অসুস্থ কিন্তু মাওলাকে সিজদা দিতে ভুল করে না? তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নবীর সাথে পরিচয় না করিয়া কবরে যাও, যখনই নবীকে দেখবা তুমি নবীকে চিনতে পারবা না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ না দিয়ে আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা বলবে কাজা বাহাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটির চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাথরের হাঁটি আর এক পাথর লাগাইয়া ফালাইবে রে বাবা। আল্লাহ পাক বলবে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দেওয়া হবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে টানিয়া নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। নাফরমান তো যাইতে চাইবে না, যা কিছু ধরবে সব সিরিয়া সিরিয়া চলিয়া যাবে। এরকম টানতে টানতে জাহান্নামে ধাম 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 ভিক্ষা ভিক্ষা মারতে থাকবে।
জাহান্নামে মারার পরে 70 বছর, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। বাবা তুমি কেন দেখো না সূর্য কখন চলিয়া গেছে? সূর্য যে তাপ দিছে সেই তাপ সহ্য করতে পারি না, অথচ ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার মধ্যে যদি সূর্যের সহ্য গরম সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করু? আল্লাহ তুমি মাফ করিয়া। ও বাবারে খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। ও বড়লোক বাবারা, আজকে ছোট্ট একটা কাঁটা লাগা সহ্য করতে পারো না, আজকে তোষক ব্যতীত ঘুমাইতে পারো না, এসি ব্যতীত ঘুমাইতে পারো না, আর খোদা না কাছে কবরের মধ্যে 99 সাবার আঘাত শুরু হইয়া যায়, যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আসলে বাবা তোমার আমার জাহান্নামের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আসি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা তোমাকে মাফ করিয়া দেন। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা তুমি জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে রওনা করলেন। অনেকদিন পরে ওই জায়গা থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, আল্লাহ নবী মুসা সেই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না, সেই কান্না আমি আর কোনোদিনও ভুলবো না। আমি কাঁদতে 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 জীবনটাকে শেষ করিয়া ফেলাবো। যদি পাথর মাওলার ভয়ে কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন কান্না আসে না? এর মূল কারণ হলো তোমার আমার কলবটা পাথরের যেন শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কিছু কিছু পাথর আমি মাওলার মায়ের টাস টাস ফাটিয়া যাইতে আছে, ফাটিয়া ফাটিয়া পানি বাড়াইয়া দিতে আছে। কিছু পাথর তো কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইতে আছে। কিছু কিছু পাথর তো আমি মাওলার মায়ের গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাথর, পাথরের দলেরা, যারা মাওলার ভয়ে কান্দবা না, কলম নরম হবে না। এই শক্ত কলমকে আল্লাহ নরম করার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে, বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করে রাখছে। ওই আগুনের হাতুড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া কলম নরম না করিয়া ছাড়বে আল্লাহ।
বাবা তুমি কেন বোঝো না? এত নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না রে বাবা। মন কি বুঝো রে মন? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করিয়া আসছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরকাল জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তান ওই জাহান্নাম না নিয়ে ছাড়বো না। ওই শয়তান তো আল্লাহর কাছে কসম করে আসছে। এর জন্য শয়তান আমাদের সব সময় জাহান্নাম দিয়ে হাঁকাইতে আছে, জাহান্নাম দিয়ে হাঁকাইতে আছে। আমার মাওলাও তোমার দিকে আমার দিকে তাকায় রয়েছে। শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যায়, আর আমার মাওলা তোমার দিকে আমার দিকে তাকায় আছে। যদি জাহান্নামের কিনারায় বসিয়া বন্ধ আমার মাওলাকে ডাকে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ধরো, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। বন্দারে জাহান্নামের কিনারায় বৈশাল তুই আমাকে ডাক দাও। আমি মাওলায়, আমার মাওলায় তোর কুদরতি, আমি মাওলায় কুদরতি হাতে তোর হাত করে ধরিয়া পালাবো। আমি তোকে জাহান্নামকে টান দিয়ে জান্নাতে নিয়ে যাব। বাবার এর জন্য আসেন আমরা তওবা করি, মাওলার কাছে মাপ চাই। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। বাবার আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি সারো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ করিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে ফলাফলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মাওলা, দুই হাত তুলিয়া মাওলার ডরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত করলাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দুয়ারের ভিক্ষু। তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর তোমার দুয়ার নাই রে মালিক, আর তো কোনো দরজা নেই। আমরা তুমি মার্কেট থেকে
ছাড়িয়ে দিয়েছে, কেউ তো বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, কেউ তো জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া দাও, আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া দাও, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তাম দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাঁধিয়ে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين رب ارحمهما كما ربياني وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.